রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে রাজ্যের হাল প্রায় বেহাল। ফলে রাজ্যের এই হাল ফেরানোর প্রার্থনা করে নৈহাটি বড়মা কালী মন্দিরে হাল ফেরানোর খাতা পুজো দিলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। আগামী দিনে বিজেপির হাত ধরেই পশ্চিমবঙ্গের হাল ফিরবে বলে আশা প্রকাশ করেন ফাল্গুনী পাত্র। অন্যদিকে নৈহাটির বিধায়ক সনদ দে বলেন, সারা রাজ্যের হাল যথেষ্টই ভালো অন্য রাজ্যের তুলনায়, তবে ওনার হাল যথেষ্টই খারাপ। ওনার হাল ফিরুক এটাই কামনা করি। দেখুন, 1432 বঙ্গাব্দ সমস্ত রাজ্যবাসীকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে 1432 বঙ্গাব্দে রাজা শশাঙ্কের রাজ্যাভিষেক হয়েছিল। আজকের থেকেই আমাদের এই শুভ নববর্ষ শুরু। আজকের দিনে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, তাতে আমরা অমঙ্গল এবং মঙ্গল ঘট দুটিই আমরা গঙ্গার ঘাটে নিয়ে এসেছিলাম। আমরা অমঙ্গল ঘটকে বিসর্জন দিলাম এবং মঙ্গল ঘটকে তুলে এনে আমরা বড়মার কাছে পুজো দিলাম, যাতে এই পশ্চিমবঙ্গবাসীর হাল ফেরে। এবং সেই হাল ফেরানোর খাতাও আমরা নিয়ে এসেছি, যে যাতে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি রয়েছে, আজকের দিনেও পশ্চিমবঙ্গের মানুষ যে দুঃখে রয়েছে, যারা পয়লা বৈশাখ পালন করতে পারছেন না, তাদের চোখে জল রয়েছে, তাদের বাচ্চারা অসহায় হয়ে রয়েছে, তাদের জন্যই বড়মার কাছে পুজো দিলাম, যেন পশ্চিমবঙ্গের হাল আগামী দিনে ফেরে। এটাই ছিল বড়মার কাছে আমাদের কামনা। আমরা তো বাঙালি, আমাদের এই পয়লা বৈশাখ এই দিন আমরা গণেশ পুজোর মাধ্যমে যারা ব্যবসাদার তারা গণেশ ঠাকুরকে পুজো দিয়ে ব্যবসা শুরু করে। এখন সমস্ত যারা ব্যবসাদার তাদের অনেক ধারবাকিও থাকে। যারা ধারবাকি খায়, আমার মনে হলো যে উনি যার কথা বললেন, উনি ওই হালখাতা করতে গেছেন। ওই কি নাম বললেন একটা, কি আপনারাই বলুন না, কি একটা নাম বলেন, ছবিটা আছে আমার কাছে, বিজেপির নেত্রী, নাম বলে বড় করতে চাই না। তা উনি লিখছেন এখানে হাল ফেরানোর খাতা। কত বাকি খেয়েছে লোকের কাছ থেকে জানি না, সেই হয়তো আজকে হাল খাতা করতেই বেরিয়েছে। আর একটাও হতে পারে যে এই হাল ফেরানো, ওনার হাল যে এত খারাপ হয়ে গেছে ওটাও আমি জানতাম না। আমিও বড়মার কাছে কামনা করি ওনার হালটা ফিরুক। ওনার হাল খুব খারাপ হয়ে গেছে, কথা বলছো, ওনার হাল বেহাল সব হয়ে গেছে। ওনার আর কোনো হাল নেই। এখন নিজেই উনি রাস্তায় বেরিয়ে পড়েছেন হাল ফেরাও, একটা খাতা নিয়ে বলছে হাল ফেরানোর খাতা। মানে কি উনি হাল খাতা করতে বেরিয়েছেন, না উনি হাল ফেরানোর কথা বলছেন, ওনার নিজের হাল ফেরানোর কথা বলছেন? এমনও বলছেন যে পশ্চিমবঙ্গের হালত এখন খুব খারাপ, যার জন্যই আমরা বড়মার কাছে প্রার্থনা করলাম যাতে পশ্চিমবঙ্গের হালটা ফেরে। সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য, যে রাজ্য এই রাজ্যের মতন হাল আর কোনো, এই রাজ্য সবচেয়ে ভালো, সবচেয়ে এক নম্বর আছে পশ্চিমবাংলা। আইন শৃঙ্খলার দিক বলুন, সমস্ত দিক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলাকে 2011 সালের পর থেকে খুব ভালো রেখেছেন। ওয়াকফ বিল নিয়ে অশান্তি হচ্ছে। ওয়াকফ বিল তো, এটা তো বিজেপির গেম প্ল্যান। ঠিক এই সামনের বছর নির্বাচন, তার আগে এই যত অশান্ত কিছুর মধ্যে বিজেপি কাউকে মুসলমান বানিয়ে, কোনো হিন্দু এলাকায় যে অশান্তি সৃষ্টি করে দিচ্ছে, কোনো হিন্দু এলাকায় মুসলিম এলাকায় হিন্দুদের পাঠিয়ে অশান্তি সৃষ্টি করছে। ওরা এই সাম্প্রদায়িক দাঙ্গা চাইছে, সারা বাংলায় একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধুক। দেখেছেন না, অর্জুন সিং দুদিন আগে বলেছে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড থেকে লোক নিয়েছে মুর্শিদাবাদের হাল নাকি উনি ফিরিয়ে দেবে। উনি বলেছেন অর্জুন সিং একটা নটোরিয়াস ক্রিমিনাল, এই ক্রিমিনালটার মুখে যদি এসব শুনতে হয়। এটা জানি যে উত্তরপ্রদেশ, বিহারের থেকে খুনিদের নিয়ে এসে উনি খুন করেন, উনি একদম মাস্টার এই দিক দিয়ে, হয়তো সেটাই চাইছেন।